হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অ্যামাজন প্রাইমে রিলিজ করে গেছে একটি নতুন ওয়েব সিরিজ, নাম দলদল। মুখ্য চরিত্রে ভূমি পেডনেকার। ভূমি এখানে একজন ডিএসপি, যাকে খুঁজে বার করতে হবে একজন সিরিয়াল কিলারকে, যে কিনা শহরের বুকে একের পর এক খুন করে চলেছে। এবার কে সেই খুনি, কিভাবে তাকে ধরবে ভূমি, সেটা জানতে হলে আপনাদের সিরিজটা দেখতে হবে। সিরিজটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। এর ট্রেলারটা কিন্তু দারুণ লেগেছিল, মানে ওই যে গুমনাম হ্যাঁ কই গানটা দিয়ে ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছিল, ব্যাপক লেগেছিল ট্রেলারটা, ফলে এক্সপেকটেশন বিশাল বেড়ে গিয়েছিল। কিন্তু সেই তুলনায় সিরিজটা ততটাও হাই লেভেলের হলো না। এই সিরিজটা দেখে আমার ভীষণভাবে হইচইয়ের বীরাঙ্গনা সিরিজটার কথা মনে পড়ছিল। স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই সেম রাখা হয়েছে। দুটো সিরিজেই প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট উভয়েরই পাস্ট লাইফ ট্রমা আছে। প্রোটাগনিস্ট সেই ট্রমাটাকে কাটিয়ে নিজের লাইফটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পেরেছেন, কিন্তু অ্যান্টাগনিস্ট সেটা পারেননি। উভয় সিরিজেই এই সিরিজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সিরিয়াল কিলারের ফেস রিভিল করে দেওয়া হয়। উভয় সিরিজেই পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এই যে নারী পুরুষ পার্থক্য চলতে থাকে, যে মেয়েরা প্রমোশন কি করে পেতে পারে, মেয়েদের এত জ্ঞানগম্যি থাকতেই পারে না যে মেয়েরা প্রমোশন পাবে, এই যে মেয়েদের পায়ের তলায় রাখার এই মেন্টালিটি, তাও আবার পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে, সেটা কিন্তু দুটো সিরিজেই দেখানো হয়েছে। উভয় সিরিজেই অ্যান্টাগনিস্টের সাইকোলজিটাও সেম রাখা হয়েছে। যদিও দলদলে ভূমির যে পাস্ট ট্রমাটা দেখানো হয়েছে, সেটা যদি আরেকটু এলাবোরেট করে দেখানো যেত, তবে হয়তো ভূমির পেনটাকে অনেক বেশি ফিল করা যেত। একটা সময় পর গিয়ে মনে হয় ভূমি যেন সত্যি খেই হারিয়ে ফেলেছেন। তিনি বুঝতেই পারছেন না কি করা উচিত আর কি নয়। গল্প যেন একই জায়গায় গোল গোল ঘুরেই চলেছে, গল্প আর এগোচ্ছেই না। আবার একেবারে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে মনে হলো হঠাৎ করেই যেন ভূমিও জেগে উঠল, ঘটনাও জেগে উঠল। মানে মাঝের এপিসোডগুলো একটা সময় পর বোরিং হয়ে যায়। আর সিরিজটা যেভাবে গিয়ে শেষ হলো, এন্ডিংটা যেন ঠিক কনভিন্সিং নয়। মানে অ্যান্টাগনিস্টের যা মেন্টালিটি, তার সাথে এই এন্ডিংটা যেন ঠিক যায় না। এই এন্ডিংটা দেখে মনে হলো এটা ভূমির পাস্টের সাথে কানেক্ট করার জন্য জোর জবরদস্তি এরকম একটা এন্ডিং রাখা হয়েছে। যাই হোক, ওভারঅল সিরিজটা এমনি খারাপ লাগেনি, কিন্তু কিছু কিছু জায়গায় একটু আনইউজুয়াল লেগেছে। আদারওয়াইজ সিরিজটা খুব একটা খারাপ না। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।